দুসা নাস, এটা তো অনেকেই জানে। দুসা নাস, ওই অতীতে চার বন্ধু, ষষ্ঠী ছেলে, কোটিপতি তার বাবারা, তাই কোটিপতির ছেলে আমল করো, ফুর্তি করো, খাও গাও, কিছুই জানে না। সংসার কি বুঝবার প্রয়োজন নাই, টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, তাই তারা শীল টিল কিচ্ছু বুঝে না, তারা শুধু আমল ফুর্তি বুঝে। তাই বেশি খায়, বেশি আমল ফুর্তি করে, ভালো জিনিস দেখলেই গায়ে দিবে, ভালো জিনিস হলেই খাবে, ভালো সুন্দর মেয়ে দেখলেই এটা হবে। এইভাবে তারা ফুর্তির মধ্যে ভাসিয়ে দিয়েছিল জীবনটা। কোথায় গেল মরার পরে? সবাই উৎসব নরকে চলে গিয়েছিল। উৎসব নরকে একবার ডুবলে 30,000 বছর, একবার ভেসে উঠলে 30,000 বছর, 60,000 বছর আগে একবার ডুবে উঠে আসতে। ডুবে যখন উঠে আসলো উপরে, তখন মুখটা এক পলক, এক মুহূর্ত ওই উপরে, অর্থাৎ পানির উপরে ধরো, আসলে পানি না, ওটা নাকি ফুটন্ত লোহা। ফুটন্ত লোহার ভিতরে তারা ডুবে কত যে তীব্র যন্ত্রণা হবে আমি ভাষায় বোঝাতে পারবো না। যারা নরক গেছে তারাই জানবে। এখন একটুখানি যে মুখ খোলবার সুযোগ হয়েছে, তখন একজনের মধ্যে আর কিছু বলার সুযোগ পাইনি, ডুবে গেছে। বলতে আমরা জানতাম না, দুষ্কর্ম করেছি, দুষ্কর্ম করে এখন বড় দুঃখের জীবন পেয়েছি। এই কথা বলে আর বলতে পারেন না, ডুবে গেছে। কে শুনছিল এটা? এই চারজন, চার রকম আওয়াজ, দু সা না সো, চারটা আওয়াজ করেছিল। রাজা প্রসেনজিৎ শুনেছিল। রাজা প্রসেনজিৎ কখন শুনেছিল? রাজা প্রসেনজিৎ তো এক সময় কোন একটা জায়গায়, কোন একটা গ্রামে একটা সুন্দর মেয়েকে দেখে তাকে পাওয়ার ইচ্ছা হয়েছিল। রাজা প্রসেনজিৎ মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছিল, ওই যে একটা মেয়ে দেখছি, তার মালিক আছে কিনা নাই দেখো। মালিক মানে জামাই আছে কিনা, সে খবর দিল, মহারাজ জামাই আছে। খুব ইচ্ছা করছে যে বেশি সুন্দর মহিলাটা। রাজা মাথা ঘুরে গেছে, তাকে খাইতে হবে, রাজা ভাইকে ডাকো। চিন্তা করুন, রাজা তো ক্ষমতা আছে, তো সুন্দর মেয়েকে যেভাবে হোক সে নিবে। রাজা ওই লোকটাকে বলছে, তোমাকে আমি আমার প্রাসাদে চাকরি দিচ্ছি। লোকটা বুঝছে নিশ্চয় কোন একটা কুমতলব আছে। রাজার কাছে চাকরি করা কঠিন ব্যাপার। রাজার কাছে বলতে রাজার কাছাকাছি থাকা কষ্টের ব্যাপার, এই জন্য যে কোনো সময় রাজা আমাকে ভুল ধরে ফেলতে পারে, ভুল না হলেও ভুল বলে আমাকে শাস্তি দিতে পারে। সে মহারাজ আমার এই চাকরির প্রয়োজন নেই, আমাকে অব্যাহতি দেন। না, তোমাকে আমি ভালো পছন্দ করি বলে এই চাকরিটা দিচ্ছি, তুমি আমার এখানে চাকরি করো। আসলে নয়। পরের দিন কি বললো? ওইখানে অমুক জায়গায় একটা পুষ্করিণী আছে, ওই পুষ্করিণীর নিচে একটা পদ্ম আছে, ওটা নিয়ে দিতে হবে আমাকে। একদিনের ভিতরে সকালে গিয়ে সন্ধ্যা বেল ডুবার আগে পৌঁছতে হবে। যদি দিতে না পারো গর্দান যাবে। এই তো লোকটা বুঝছে। আমি তো ভাবছিলাম নিশ্চয় কিছু একটা হবে। এই একটা ঘটনা ঘটছিল তখন। লোকটা যেভাবে হোক এনে দিয়েছিল। ওই গল্প আমি এখন বলতে চাচ্ছি না। তার মাথার ভিতরে যেহেতু ওই মেয়েটাকে পাওয়ার চিন্তা, সেই জন্য রাত্রে হয়তো দেবতাদের কারণে হতে পারে, অথবা তার অতীতের পুণ্যের ফলে হতে পারে। অতীতের পুণ্যের ফলেই হবে, যেহেতু প্রসেনজিৎ ছিলেন বোধিসত্ত্ব। জানো তো তোমরা, প্রসেনজিৎ বোধিসত্ত্ব কোন সময় হবে? রাম বুদ্ধ হওয়ার পরে তিনি হবেন বুদ্ধ, অর্থাৎ তৃতীয় বুদ্ধ। আমাদের এই শাসনের পরে আসবে আর্যমিত বুদ্ধ, তারপর আসবেন রাম বুদ্ধ, তারপর আসবেন ধর্মরাজা। ধর্মরাজা হচ্ছেন তিনি, রাজা প্রসেনজিৎ।
পথে পারমি আছে যে, তাই তিনি ওই শব্দটা শুনতে পাইলেন রাত্রে। এটি কি ভয়ঙ্কর আওয়াজ, ঘুম হলো না। পরের দিন তিনি বুদ্ধের কাছে কি নিবেদন করলেন, বুদ্ধ এই শব্দটা শুনেছি, কি ব্যাপার, এটা কি, আমার কি মরণ আসছে নাকি, এটি কোনো খারাপ নিমিত্ত নাকি? ভগবান বুদ্ধ বুঝিয়ে দিলেন, ওই 4 যুবকের কথা অতীত জন্মে পাপ করেছিল, জীবনটাকে আনন্দের মধ্যে ভাসিয়ে দিয়েছিল, আনন্দের মধ্যে ভাসিয়ে দিয়ে শীল পালন থেকে বিরত হয়েছিল, শীল তার শরীর থেকে স্খলিত অর্থাৎ বের হয়ে গিয়েছিল, শীলচ্যুত হয়ে গিয়েছিল, তাই তারা নরকে আসে। সর্বেদ প্রাপ্ত হলেন, রাজা প্রসেনজিৎ হুঁশ ফিরে পেলেন, আমি ভুল করেছি, ওই মেয়েটাকে আর আমার প্রয়োজন নেই, ছেড়ে দিয়েছিলেন। বুদ্ধিসত্ত্ব বলেই সজ্ঞান ফিরে দিয়েছিল। আর ওই 4 যুবক সজ্ঞান পায় নাই বলে নরকে এখনো আছে। তাই ভগবান বুদ্ধ বলছেন, যদি যদি তিসরণ ঠিক মতো রাখতে না পারো, তাহলে অসুবিধা আছে। কি অসুবিধা? পঞ্চশীল ভঙ্গ হবে। পঞ্চশীল ভঙ্গ হলে এই পার্থিব জগতে সে আর সঠিক পথে চলবে না, তার চলাটা বিধি হয়ে যাবে, তারপরে তাকে যেতে হবে ওই 4 অপায়।